বহুত হয়েছে ভাই, আপনাদেরকে বাস্তবে কিছু প্রমাণ না দেখালে তো বিশ্বাস করেন না যে মানুষ মানুষের সাথে জুলুম করে। এই যে একটা কেকের ছবি দেখেন, এই যে দেখেন, দেখা যাচ্ছে কিনা জানি না, আমি পরে দিয়ে দিব আর কি, মানে ভিডিওর নিচে দিয়ে দিব। এই কেকটা দেখেন কিভাবে কাটা আছে, পিকচার আপনি দেখবেন এখন, যে 1 2 3 4 চারজনের ভাগ থেকে সে তার নিজের ভাগ নিছে। এখন এই ভদ্রলোক বলবে আমি আমার অংশ নিছি, সে তার অংশই নিছে, কিন্তু সে তার অংশ নিতে গিয়ে চারজনের ভাগের থেকে সে তার অংশ নিছে। সে যদি সঠিকভাবে নিত, কেকটার দিকে তাকান আপনি, সঠিকভাবে নিত তাহলে তার অংশ সে ঠিকভাবে পেত, এবং অন্যের যে অংশগুলো আছে সেই অংশগুলো সে ঠিকভাবে পেত। কিন্তু সে কি করছে, সে সবার ভাগ থেকে তার অংশ বুঝে নিয়ে গেছে। এখন বলবে আমি আমারটা নিছি, আমি সঠিক, আমার কোনো ভুল নাই। কিন্তু এটা কি আসলে সঠিক? সে জুলুম করে নাই অন্য চারজনের অংশ থেকে নিয়া, অন্য চারজনের অংশ সে নষ্ট করে নাই। এখন তাকে কে বুঝাবে যে এটা জুলুম হয়েছে? এই ধরনের মানুষ আপনারা সব জায়গায় পাবেন। তারা বলবে আমি আমার অংশ নিছি, আমি আমার যেটা প্রাপ্য এটা নিছি, এখানে কোনো ভুল নাই, এখানে কোনো অন্যায় নাই। কিন্তু সে যে তার প্রাপ্য নিতে গিয়ে চারটা লোকের অংশ সে নষ্ট করছে, সেটা তাকে কেউ কখনো বুঝাইতেই পারবে না। আর এই সমস্ত কীর্তি কাহিনীগুলো কে করে জানেন? যাদের টাকা পয়সা আছে বেশি, তারা জুলুম করে, বিশেষ করে ফ্যামিলিতে। অন্য অন্য ভাইদের অংশ থেকে সে এভাবে নিজেরটা নিজে বুঝিয়ে নেয়, কিন্তু অন্য যেই যারা আছে তাদেরকে সে ধ্বংস করে দিয়ে যায়। জুলুম করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সে বলবে সমাজের কাছে আমি আমার অংশ নিছি, সবারটা কি নিছি, কিন্তু সে জুলুম করছে। এই ধরনের মানুষগুলাই আজ সমাজে যত বিশৃঙ্খলা ঝগড়াঝাটির কারণ হয়ে থাকে। তাদের কিছু বলতে পারবে না, কারণ তারা টাকা পয়সার দিক দিয়ে শক্তিশালী। সে তার টাকা পয়সা দিয়ে সবকিছু করতে পারবে, জুলুম করা তার জন্য কোনো কিছু না। এই ধরনের মানুষগুলাই আসলে আমাদের সমাজে সব সময় ঝগড়াঝাটি লাগিয়ে থাকে, অন্যের হকগুলা নষ্ট করে থাকে, আর সমাজে প্রচার করতে থাকে হ্যাঁ আমি সব সঠিক কাজ করেছি, আমি কারোর সাথে জুলুম করিনি, আমি আমার অংশ বুঝিয়ে নিয়েছি। আর আমার অংশ বুঝাতে গিয়ে সে কি করেছে, অন্য আরো কয়েকজনের সাথে জুলুম করেছে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।